ওয়েলকাম। চলো এখন এই সুন্দর কিন্তু সহজ দৃশ্যটিকে কতটা সহজে করা যায় সেটাই প্র্যাকটিস করা যাক। যারা এই ড্রয়িং টিউটোরিয়ালটি দেখবে বলে মনস্থির করে ভিডিওটা খুলেছ, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে এর মধ্যে খুব বেশি বিষয়বস্তু কিছু নেই, অর্থাৎ এটা একটা ছিমছাম দৃশ্য, গ্রামের দৃশ্য, নদীর ধারে নৌকা দিয়ে একটা দৃশ্য, যে দৃশ্যটার মধ্যে বিষয়বস্তু খুব কম আছে। যেমন একটা গাছ যেটা ফোরগ্রাউন্ডে বা সামনের দিকে রয়েছে, আর সামনের দিকে কি রয়েছে, জলের উপর একটি নৌকা যেটা ডাঙার কাছে দাঁড়িয়ে রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ দূরে ঘর গাছপালা এগুলো থাকবে। অর্থাৎ বিষয়বস্তু আমাদের এই ছবিতে খুব কম, কিন্তু ছবিটা সুন্দর এবং আমাদের মূল লক্ষ্য ছবিটাকে এত সহজ করে করা যাতে করে যে কেউ এই ছবিটা আঁকতে পারে। এই পর্যন্ত করার পর স্কেল দিয়ে কাগজের প্রায় মাঝ বরাবর একটা হরাইজন্টাল লাইন আমরা টেনে নিলাম। ছবির সামনের দিকটা আমরা অলরেডি ড্রয়িং করে ফেলেছিলাম, যেখানে একটা গাছ বাঁদিকে রয়েছে এবং সামনের দিকে একটা নৌকা জমির ধারে দাঁড়িয়ে রয়েছে। আর এবার পিছনের দিকটা অর্থাৎ দুটি ঘর, কিছু গাছপালা, এটা আমরা ড্রয়িং করে ফেললাম। এবার রং করার পালা। আর রং করতে গিয়ে তোমরা লক্ষ্য করে থাকবে যে রংটা এমন ভাবে করা হচ্ছে যে রংটা করার সময় যে অংশটা রং করা হয়ে গেল সেই রংটা যেন কোনোভাবে হাতের সাথে টাচ না হয়ে যায়। অর্থাৎ হাতের সাথে যদি রংটা ঘষা খায় তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে। আর সেই কারণেই আমরা ছবির রং করতে শুরু করছি উপরের দিক দিয়ে। অর্থাৎ সবার প্রথমে দেখো উপরে যে সুপারি গাছ বা তাল গাছ জাতীয় দুটি গাছ রয়েছে সেটা আগে আমরা রং করেছি, তারপর ঘর দুটো রং করলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছবির পিছনের দিকটা এবং কাগজের উপরের দিকটা আমরা আগে রং করে নিচ্ছি। এভাবে রং করতে করতে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবো এবং সব শেষের দিকে আমরা একেবারে যে বড় গাছটা রয়েছে তার নিচে যে জমিটা অর্থাৎ ঘাস জমিটা সেইখানকার রংগুলো করব এবং জলের রংটা করব। তো আগে ব্যাকগ্রাউন্ডে বা কাগজের উপর দিকের অংশটা আমরা রং করছি। সেখানে ঘর দুটো রং করার পর আমরা কি করলাম না, ঘরের পিছনে যে গাছগুলো রয়েছে সেগুলো রং করে ফেললাম। আর এখানে আমরা প্রথমে ডার্ক গ্রিন, তার উপরে লাইট গ্রিন এবং সব শেষে লেমন ইয়েলো এই রংটা ব্যবহার করছি। এবার আমরা বাঁদিকে যে বড় গাছটা এঁকেছিলাম সেটা রং করব এবং সেখানে আমরা রং করছি ডার্ক ব্রাউন। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, গাছটা রং করার আগে কিন্তু আমরা গাছের ধারগুলো রং করে নিয়েছি। অর্থাৎ কোনোভাবেই গাছের ভিতরটা যখন রং করব তখন যেন রং বাইরে না বেরিয়ে যায়, অর্থাৎ ফিনিশিংটা কিন্তু ঠিক করতে হবে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ডার্ক ব্রাউন এটা করার পর গাছে যে কিছু অংশ ফাঁকা রাখা হয়েছিল সেই সমস্ত জায়গায় আমরা লাইট ব্রাউন দিচ্ছি। লাইট ব্রাউন অথবা তোমরা ব্যবহার করতে পারো বার্নড সিয়েনা। গাছের পাতায় আমরা ব্যবহার করব লিফ গ্রিন বা যে কোনো ডার্ক গ্রিন, তার উপরে একটু লাইট গ্রিন বা ইয়েলো গ্রিন এবং তার উপরে সামান্য লেমন ইয়েলো, এই রংটা তোমরা কিন্তু দিতে পারো। আবার পিছনে যে জমিটা রয়েছে সেখানেও আমরা ইয়েলো গ্রিন ব্যবহার করলাম। আর তার নিচে তোমরা দেখো ডার্ক গ্রিন বা সামান্য লিফ গ্রিন যে কালারটা আমরা দিচ্ছি সেটা কিন্তু আমরা দিচ্ছি কালার পেন্সিল ব্যবহার করে। অর্থাৎ এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে যে ছবিতে আমরা ক্রেয়ন বা কালার প্যাস্টেল ব্যবহার করেছি সেখানে কালার পেন্সিল ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ছবিতে 3 ধরনের রং ব্যবহার করা হয়ে গেছে, ক্রেয়ন, অয়েল প্যাস্টেল এবং
কালার পেন্সিল। আবার দেখো ঘরের দেয়ালটা রং করার সময় আমরা যে ডার্ক গ্রে কালারটা ব্যবহার করছি সেটা কিন্তু দিলাম ক্রেয়ন কালার দিয়ে। আবার নৌকার এই অংশে বার্ন্ট সিয়ানা কালারটা সেটাও কিন্তু আমরা দিচ্ছি ক্রেয়ন কালার ব্যবহার করি। ছবিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর তার সাথে সাবস্ক্রাইব আর বেল আইকন অবশ্যই প্রেস করো, কেননা এই ধরনের আরো অনেক সোজা সহজ সুন্দর ছবি নিয়ে বা বিভিন্ন রকমের আরো অনেক সুন্দর সিনারি, ল্যান্ডস্কেপ আর্ট এবং বিভিন্ন ধরনের কম্পোজিশন এবং সাবজেক্ট ড্রয়িং নিয়ে কিন্তু ভবিষ্যতে আরো আমরা প্র্যাকটিস করব। আকাশ এবং জলে আমরা ব্যবহার করছি স্কাই ব্লু বা লাইট ব্লু। এই রংটাকে প্রথমে এভাবে করে তারপর ফিঙ্গার টিপস বা আঙুলের মাথা দিয়ে একটু ঘষে দিলেই কিন্তু খুব সহজেই তোমরা জলের অংশ এবং আকাশের অংশটাকে রং করে ফেলতে পারবে। এটা খুবই সহজ প্রক্রিয়া। জলের এই অংশে তোমরা ব্যবহার করতে পারো যে কোনো ডিপ কালারের একটা নীল রং, সেটা সেরুলিয়ান ব্লু, কোবাল্ট ব্লু বা আলট্রা মেরিন ব্লু, যে কোনো ব্লু হলেই কিন্তু চলবে। সকলে খুব ভালো থেকো, মজা করে ছবি আঁকতে থাকো, আবার দেখা হবে, টাটা।